লক্ষ্য 5 লক্ষের টার্গেট নিয়ে গীতা পাঠের ফের প্রস্তুতি। আরএসএস এর নির্দেশে নজরে এবার প্রান্তিক সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে রাজ্যে 26-এর ভোট এবার পদ্ম শিবিরের মূল অস্ত্র, যেখানে ধর্ম আরো কর্মসূচি নেওয়া হচ্ছে, যেখানে 5 লক্ষের টার্গেট, সেই টার্গেট দিয়ে গীতা পাঠের ফের প্রস্তুতি। আরএসএস এর নির্দেশে নজরে থাকছে প্রান্তিক এবং সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে। রাজ্যে 26-এর ভোটে এবার পদ্ম শিবিরের মূল অস্ত্র ধর্ম এবং সেই অনুযায়ী নেওয়া হচ্ছে কর্মসূচি। এর আগে কলকাতায় যে গীতা পাঠ হয়েছিল লক্ষ্যকণ্ঠে, সেখানে 1,30,000 মতো লোক পার্টিসিপেট করেছিল। আমরাও গেছিলাম হিন্দু হিসেবে। আমি এটা এলওপি বা এমএলএ বা বিজেপির একজন হিসেবে বলবো না, একজন হিন্দু হিসেবে বলবো যে অত্যন্ত আনন্দের খবর যে 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে। 5 লক্ষের জায়গায় আমার তো মনে হয় 10 লক্ষ লোক হয়ে যাবে। সম্পূর্ণ ব্রিগেড নিয়ে নিলেও লোক ধরানো যাবে না। এক গীতা পাঠের মাহাত্ম্য এবং মাধুর্য, আর হিন্দু রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা বাবা বাগেশ্বর ধামের উপস্থিতি। এতদিন এটা হয়নি। বিক্ষিপ্তভাবে কোনো কোনো আশ্রম করেছেন, ভারত আশ্রম সংঘ বরাবরই করে এসছেন, আর অন্য অন্য প্রদেশে ব্যাপক আকারে গীতা জয়ন্তী পালন। আমরা আবেদন করেছি সবাইকে উপস্থিত হওয়ার জন্য। জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাইকে আমরা আহ্বান জানিয়েছি উপস্থিত হওয়ার জন্য। আমরা এই বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের কর্মসূচির আগে 1 লক্ষ টার্গেট ছিল, কিন্তু সেটা পূরণ হয়নি। এবার আদৌ কি পূরণ হবে এই প্রশ্ন থাকছে। কি পরিকল্পনা নেওয়া হয়েছে বিজেপির তরফে? দেখো, সরাসরি রাজনৈতিক ব্যানারে এই কর্মসূচি হচ্ছে না, কিন্তু বিভিন্ন সনাতনী সংগঠন এবং অবশ্যই পেছন থেকে বিজেপির যে সাহায্য রয়েছে তা কিন্তু স্পষ্ট। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে 5 লক্ষের টার্গেট, এবং তিনি নিজে একজন সনাতনী হিন্দু হিসেবে এই 5 লক্ষের যে সমাবেশ 7ই ডিসেম্বর ব্রিগেডের ময়দানে যেটা হতে চলেছে তাতে তিনি উপস্থিত থাকবেন, এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে বিজেপির অন্য বড় বড় তাবড় নেতৃত্বকেও দেখতে পাওয়া যাবে। 5 লক্ষের টার্গেট দেওয়া হয়েছে, যেখানে ব্রিগেডের মাঠ 5 লক্ষের বেশি লোকে ভরে যাবে বলে তারা আশাবাদী, তারা বিশ্বাস করছেন। এবং এবার এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, যেখানে আগের বার টার্গেট ছিল 1 লক্ষ, সেই টার্গেট কিন্তু দ্বিগুণেরও বেশি করে দেওয়া হয়েছে। তারা বলছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 5 লক্ষের বেশি হিন্দু সনাতনীরা এই গীতা উদযাপনে আসবেন। শুধু তাই নয়, প্রান্তিক জেলা, যে জেলাগুলোর ওপর বিশেষ নজর রয়েছে পদ্ম শিবিরের, মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকে মানুষ আসবেন বলে তারা আশাবাদী, এবং সেই অনুযায়ী কাজও শুরু হয়ে গিয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ, সংস্কৃতি সনাতনী পরিষদ, বজরং দল, একাধিক হিন্দুত্ববাদী যে সংগঠন, তারা কিন্তু এই অনুষ্ঠানের প্রবক্তা এবং তারা সাহায্য করছেন। কার্তিক মহারাজ সহ অন্যান্য সনাতনী সমাজের যারা রিপ্রেজেন্ট করেন তারা এটার আয়োজক হিসেবে রয়েছেন, এবং এক্ষেত্রে 7ই ডিসেম্বর যে কর্মসূচি হতে চলেছে তার প্রারম্ভিক একটা প্রস্তুতি সভা বাগবাজার এবং গোলপাড় বিভিন্ন জায়গায় আগামী 23 এবং 24শে জুন একটি বৈঠকও হওয়ার কথা রয়েছে। বাগেশ্বর ধামের প্রধান তিনি আসবেন, এছাড়াও আসবেন সাধ্বী ঋতম্বরা, এবং আরও হেভিওয়েট সনাতনী সাধু সন্তদের দেখতে পাওয়া যাবে ওই দিনের কর্মসূচিতে। খুব স্বাভাবিকভাবেই 26-এর আগে হিন্দুত্ব অস্ত্রে যে শান দিতে চেয়েছিল গেরুয়া শিবির, তারই একটা ধাপ এটাকে বলা যেতে পারে। মৌমিতা, ধন্যবাদ তোমাকে। আর এই যে বঙ্গ বিজেপির কর্মসূচি 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া, সিপিএম এর কি প্রতিক্রিয়া, কুণাল ঘোষ, মোহাম্মদ সেলিমরা কি বলছেন শুনুন। বাংলার মানুষ ধরে নিয়েছে যে বিজেপি বঙ্গ বিরোধী, বাংলার মানুষের বন্ধু নয়। এরা শুধু ধর্মীয় মেরুকরণ এবং ধর্মের সুড়সুড়ি দিতে আসবে, ভোট তার অঙ্কে কিছু পরিযায়ী আসবে, এর সঙ্গে রুটি, কাপড়া, মাকান আর বাংলার অধিকারের কোনো সম্পর্ক নেই। ফলে বিজেপি কি করছে না করছে, এসব কর্মসূচির কোনো রাজনৈতিক প্রভাব, আই রিপিট, রাজনৈতিক প্রভাব বাংলায় পড়বে না।
বাংলা সংস্কৃতির মধ্যে এটা নেই বা ছিল না, কিন্তু এখন দেখো পূর্ব বাংলায় বা যেটা বাংলাদেশ, এখন সেখানে কী অবস্থা হচ্ছে, ধর্মভিত্তিক রাজনীতি করে সেকুলার ডেমোক্রেসির ওপর অ্যাটাক হচ্ছে। যদি দেশ সেকুলার না থাকে তাহলে গণতান্ত্রিক থাকবে না, যদি গণতান্ত্রিক না থাকে তাহলে সেকুলার থাকবে না। আমাদের প্রতিবেশী দেশগুলো থেকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিজেপি আর তৃণমূল আমাদের এই গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে আক্রমণ করছে। সেখানে বাইরে দাঁড়িয়ে কেউ দেখাবে আমি হিন্দু প্রীতি বাড়াচ্ছি, কেউ মুসলমান প্রীতি বাড়াচ্ছি, কিন্তু আসলে দেশের রাজ্যের মানুষকে যে ঐক্য আছে, যে সম্প্রীতি আছে, তাকে তা বিভাজন করছে। আদতে রাজনীতিটা এই শিক্ষা স্বাস্থ্য নিয়ে হবে, উন্নয়ন নিয়ে হবে, কলকারখানা বেকারের কাজ নিয়ে হবে, না মন্দির মসজিদ নিয়ে হবে, এটা একটা বড় প্রশ্ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।